সকালবেলা অফিসে যাওয়ার সময় কি কখনো মনে হয়েছে যে বাচ্চাটাকে একা ফেলে চলে যাচ্ছি? কিংবা কাজ তো অফিসে বসে করছেন, কিন্তু মনটা বাড়িতে পড়ে আছে। বাচ্চাটা স্কুল থেকে ফিরলো কিনা, খেয়েছে কিনা, কিংবা আমাকে বেশি মিস করছে না তো? এরকম হাজারো প্রশ্ন যদি আপনার মাথায় আসে, আর আপনার বয়স যদি 30 থেকে 40-র মধ্যে হয়ে থাকে, সেই সব ইয়ং মাদারদের জন্য আমার আজকের এই ভিডিওটি বানানো। আমি আমার চ্যানেলে এমন কিছু বিষয় নিয়ে কথা বলি যেগুলো আমাদের মন, সম্পর্ক এবং প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে আমাদের ইয়াং মাদার যারা আছেন তারা তাদের কাজের জগৎ, সংসার এবং সন্তান, এই তিনটে জিনিসকে সামলাতে গিয়ে নিজের কাছেই অনেক সময় গিল্ট ফিল করেন কিংবা অনুশোচনায় ভোগেন। এই যে অনুশোচনা কিংবা গিল্ট ফিলিং, সেটার একটা গালভারী নামও আছে, সেটাকে বলা হয় মম গিল্ট। আমি নিজেও একজন মা, দুটি ছেলে আছে আমার, ওরা এখন বড় হয়ে গেছে। তো আমার মনে হয়েছে যে আমরা যারা 90s-এর মাদার ছিলাম, এখন যারা 2026-এ দাঁড়িয়ে মা, খুব একটা বেশি যে পরিবর্তন এসেছে সেটা কিন্তু নয়। তাই আমার আজকের ভিডিওটি সেই সব মায়েদের জন্য। সবচেয়ে প্রথম গিল্ট যেটা হয় সেটা হলো বাচ্চাকে ছেড়ে কাজে যাওয়া। শুরুর দিকে ভীষণই কষ্টকর একটা ব্যাপার, সব মায়েরাই এই কষ্টের মধ্য দিয়ে যান। যে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে তৈরি হওয়া, বাচ্চার জন্য সব কিছু তৈরি করা, সংসারের বাকি সদস্যদের জন্য সব কিছু তৈরি করে কাজে যেতে যেতে মনটা কিন্তু বাচ্চার কাছে পড়ে আছে। কিন্তু কি করা, যেতে তো হবেই। তখন ভাবতে হবে যে আপনি কিন্তু আপনার সন্তানকে ছেড়ে যাচ্ছেন না। আপনি কাজে যাচ্ছেন, আপনার সন্তান বাড়িতে আছে বা সেও স্কুলে যাচ্ছে। দিনের শেষে আপনারা আবার একসঙ্গে সময় কাটাবেন। তারপর যে জিনিসটি নিয়ে আমরা অনুশোচনায় ভুগি সেটা হলো বাচ্চাকে সময় দিতে না পারা কিংবা কম সময় দেওয়া। অফিস থেকে ফিরে আমরা সবাই টায়ার্ড থাকি, সংসারের অন্যান্য কাজ থাকে, কুকিং, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, গেস্ট, সব কিছুই সামলাতে হয়। তখন রাত্রিতে মনে হয় আজকেও বাচ্চাটাকে ঠিকভাবে সময় দিতে পারলাম না। আমরা না আসলে একটা ভুল কনসেপ্ট নিয়ে আছি। আমরা ভাবি কতক্ষণ সময় আমরা বাচ্চার সঙ্গে কাটালাম সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আসলে কিন্তু এমনটা নয়। কোয়ান্টিটি অফ টাইম নয়, কোয়ালিটি অফ টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে কম্প্যারিজন। আমরা সবসময় অন্য মায়ের সঙ্গে নিজেদেরকে তুলনা করি। অন্য বাচ্চার মায়েরা বাচ্চাদেরকে স্কুল বাস থেকে নামাচ্ছে, ওদেরকে খাইয়ে দিচ্ছে, ওদের হোমওয়ার্ক করিয়ে দিচ্ছে। আমি কি তাহলে খুব খারাপ মা? এমনভাবে ভাববেন না। আসলে প্রত্যেকের জীবনের যে ধারা থাকে, লাইফস্টাইল থাকে, সেটা কিন্তু একজনেরটা আরেকজনের সঙ্গে কখনোই মিলবে না। আপনার প্রেজেন্ট কন্ডিশন, পজিশন, সিচুয়েশন সব কিছু আলাদা। আপনার রেসপন্সিবিলিটি আলাদা, আপনার প্রায়োরিটিসগুলো আলাদা, আপনার স্বপ্নগুলোও আলাদা। তাই অন্য মায়ের সঙ্গে আপনার তুলনা কখনোই করবেন না। আমরা ভাবি ভালো মা হওয়া মানে সারাক্ষণ বাচ্চার সঙ্গে থাকা। মোটেও না। সারাক্ষণ বাচ্চার সঙ্গেও না থাকলেও যতক্ষণ সময় আপনি বাচ্চার সঙ্গে আছেন, সেই সময়টুকুতে আপনি যদি তার কথা মন দিয়ে শুনেন, যদি তার ছোট ছোট আনন্দগুলোকে আপনি গুরুত্ব দেন, তার ভয়গুলোকে আপনি দূর করে দেন, তখন দেখবেন বাচ্চার সঙ্গে আপনার খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। সে ভুল করলে তাকে বুঝিয়ে বলুন, তাহলে তার ভয়টা দূর হয়ে যাবে। এই যে ইমোশনালি তার সঙ্গে থাকা, এটা কিন্তু ফিজিক্যালি থাকার থেকেও ভীষণভাবে জরুরি। এখন আমরা জানবো যে শিশু কি চায়, শিশুর কি দরকার। সবচেয়ে প্রথম তো শিশু ভালোবাসা চায়। সে তো নিশ্চয়ই তার মায়ের ভালোবাসা চাইবে, এটাই খুবই স্বাভাবিক। তারপর সে চায় নিরাপত্তা। মায়ের কোল শিশুর জন্য সবচেয়ে বেশি নিরাপদ জায়গা। সে অ্যাটেনশন চায়, সে চায় মা তার কথা শুনুক, মা তার পাশে থাকুক। লিসনিং, সে চায় তার গল্পগুলো মা মন দিয়ে শুনুক, তার সঙ্গে রেসপন্স করুক,
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো অ্যাকসেপ্টেন্স। সে হয়তো কোনো ভুল করলো বা সে হয়তো কোনো কথা বলল, ভালো মন্দ সবটাই মা যেন তাকে মেনে নেয়, তাহলে মায়ের সঙ্গে তার যে সম্পর্ক সেটা খুবই সুন্দর হবে এবং সেটাকে বলা হয় আত্মিক সম্পর্ক। তো এই ছোট ছোট জিনিসগুলি কিন্তু প্রত্যেকটি শিশু তার মা বাবা দুজনের কাছেই আশা করে, কিন্তু মায়ের কাছ থেকে সে একটু বেশি চায়। আসলে আমাদের সমাজ এবং পরিবার আমাদেরকে সবসময় মনে করিয়ে দেয় যে মাকে পারফেক্ট হতে হবে। পারফেক্ট মা বলে কোনো জিনিস হয় না। আমরা কেউ তো পারফেক্ট নই, মানুষ হিসেবে আমরা কেউই পারফেক্ট নই, তাহলে মা কিভাবে পারফেক্ট হবে? তাই পারফেক্ট মা নয়, প্রেজেন্ট মা হওয়াটাই প্রায়োরিটি মধ্যে থাকা উচিত। তাহলে এই যে মম গিল্ট বা মায়েরা যে অনুশোচনায় ভোগেন, সেটা থেকে বের হয়ে আসার জন্য মায়েদের কি করলে ভালো হবে সেটা নিয়ে একটু কথা বলি। আমি আগেও বললাম যে পারফেকশন বলে কোনো কথা হয় না, পারফেক্ট মা বলে কোনো কথা হয় না, কেউ পারফেক্ট নই আমরা। তাই পারফেক্ট মা নয়, সবসময় প্রেজেন্ট মা হওয়ার চেষ্টা করলেই সেটা হবে সবচেয়ে ভালো, যে আমি সবসময় বাচ্চার পাশে আছি। প্রতিদিনের জন্য ছোট একটা রুটিন বাচ্চার সঙ্গে যদি আমরা তৈরি করি, সেটা 15-20 মিনিট হতে পারে, 30 মিনিটস হতে পারে, যার কাছে যতটা সময়। যেমন ধরুন অফিস থেকে ফিরে তাকে নিয়ে একটুখানি হাঁটতে যাওয়া, বা ছুটির দিনে বাচ্চাকে নিয়ে পার্কে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, রাত্রেবেলা ডিনার একসঙ্গে করা, আর বিশেষ করে বেড টাইম, রাতে ঘুমানোর সময় মায়ের পাশে বাচ্চাকে শুয়ে মা যখন গল্প শোনাবে, মা যখন সারাদিনের কথা শুনবে, তার থেকে ভালো সময় আর হতেই পারে না। আর এটাই একটা সময় যখন বাচ্চারা ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে, তখন তাকে নানা রকমের নানা ধরনের গল্প বলে তাকে সচেতন করা, আমাদের পরিবার, পরিবেশ, সমাজ, ছোট ছোট জিনিসের মাধ্যমে, ছোট ছোট গল্পের মাধ্যমে, গল্প সব কিছু একটু একটু করে শুনিয়ে তাকে যদি আমরা অভ্যস্ত করি, তাহলে তার ছোট্ট মনে কিন্তু সেগুলো গেঁথে যাবে। তো এটা একটা খুবই ভালো অভ্যাস যে প্রতিদিন বেড টাইমে বাচ্চাকে সময় দেওয়া। সে যখন বেড়াতে গেল তখন তার নতুন কোনো এক্সপিরিয়েন্স হলো, প্রথমবার যখন সে দোলনায় চললো, সব কিছুকে যদি আমরা গুরুত্ব সহকারে ওর সঙ্গে কমিউনিকেট করি, তাহলে তার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। এই ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু একটা সময় তার মেমোরিতে থেকে যাবে। তো আরেকটা ব্যাপারও মনে রাখতে হবে যে এটা ম্যাক্সিমাম মা বাবাই এই কাজটা করে থাকেন, যে গিল্ট ফিল থেকে গিফট, নো, কখনো না। যে আমি বাচ্চাকে সময় দিতে পারছি না, বাচ্চার যা প্রয়োজন সেটা সময় আমি তার পাশে থাকতে পারছি না, সেই যে গ্যাপটুকু সেটা আমি গিফট দিয়ে বা উপহার দিয়ে আমি পূরণ করে নেব, কখনো এটা করা উচিত নয়। নিশ্চয়ই আপনারা গিফট দেবেন, বিশেষ বিশেষ দিনে, তার জন্মদিনে, তার যখন রেজাল্ট আউট হবে, যখন সে যেরকমই রেজাল্ট করুক তখন তাকে গিফট দেবেন। নিউ ইয়ার্সে, আমাদের নববর্ষে বা বিশেষ বিশেষ সময়ে তাকে নিশ্চয়ই আপনারা গিফট দেবেন। বাচ্চাদেরকে আমরা গিফট দেব না তো কাকে দেব? কিন্তু সব সময় নয়, গিল্ট ফিল থেকে যেন কখনো গিফট না হয়। আপনার মাদারহুড যতটা ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনি আপনার কেরিয়ারটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। কেরিয়ারের প্রতি যত্নশীল হতে হবে, আপনার কেরিয়ারকে গুরুত্ব দিতেই হবে। আপনার কেরিয়ার কিন্তু শুধু ইনকাম নয়, আপনার কেরিয়ার হচ্ছে আপনার আইডেন্টিটি, আপনার কনফিডেন্স এবং আপনার ইন্ডিপেন্ডেন্স। আপনি যদি একজন ইন্ডিপেন্ডেন্ট মাদার হন, তাহলে আপনাকে বলতে চাই আপনি মোটেও সেলফিশ মা নন। আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, ঠিক তেমনি আপনি কাজও করেন। আপনি একজন ইমপারফেক্ট মাদার হতে পারেন, কারণ আমরা সবাই ইমপারফেক্ট, কেউ পারফেক্ট নেই। আপনি আপনার সন্তান, সংসার, কেরিয়ার সব কিছু প্রতিদিন সমানভাবে সামলাতে পারবেন না, প্রত্যেক দিন সমানভাবে ব্যালেন্স করা যায় না, এটাই স্বাভাবিক। আপনি চেষ্টা করছেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসছেন, আর এই চেষ্টাটুকুই কিন্তু যথেষ্ট। তাই নো গিল্ট, আপনি নিজের প্রতি একটু কাইন্ড হন। আগামীকাল সকালে যখন আপনি অফিসের জন্য বেরোবেন, তখন মনে মনে বলবেন যে আমি একজন ভালো মা,
আমি আমার সন্তানকে ভালোবাসি, পাশাপাশি আমার কেরিয়ারকেও আমি যথেষ্ট গুরুত্ব দেই। আমার স্বপ্ন আছে, সেইভাবে আমি আমার স্বপ্নকেও ফুলফিল করব। আমি আমার সন্তান এবং সংসারকেও ব্যালেন্স করে চলার চেষ্টা করব। গিল্ট নিয়ে নয়, ভালোবাসা নিয়ে মাদারহুডকে সেলিব্রেট করুন। আপনি যদি একজন ওয়ার্কিং মাদার হন, তাহলে কমেন্টে লিখুন আমি একা নই। আপনার পরিচিত যদি কেউ এমন থাকে যিনি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আমি শিপা সোলফুল লাইফ চ্যানেলে এমন আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আমি কথা বলবো, আর আপনারা আমার সঙ্গে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশি থাকুন। ওম শান্তি।